আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমাদের ইফতারের কী কী আইটেম থাকে সেটা শেয়ার করব। কিভাবে আমরা তৈরি করি, আমাদের ঘরোয়াভাবে কিভাবে তৈরি করি সেটা শেয়ার করব। তো আজকে এখানে সকালে উঠে কিছু কাজবাজ করে আমরা বুটগুলো সিদ্ধ দিয়ে দিছি। তারপরে আরেক চুলায় পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা দিয়েছি। তো পেঁয়াজগুলা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। তো এখানে নামিয়ে নিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আলু চপের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম, তো সেগুলো হয়ে গেছে, এগুলো ছিলে ছিলে নিতেছি। তো আজকে সারা দিনের আয়োজন আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আলুগুলো ভর্তা করে নিতেছি আলু চপের জন্য। আজকে আলু চপ আমি তৈরি করব। লবণ দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিয়েছি, একটু ভিনেগার দিয়ে দিয়েছি। তো এগুলো আবার ভর্তা করে নিব, অনেকক্ষণ পর্যন্ত ভর্তা করতে হবে, এগুলো নরম করতে হবে। তো দেখেন আমি কয়েকটা গোল গোল করে নিছি। আমরা এভাবে গোল গোল করে আলু চপ বানাই, কে কীভাবে বানায় জানি না, দোকানেও এরকম বানায়। তা আমার আলু চপ রেডি, এগুলো ফ্রিজে রেখে দেবো। তো বিকাল হয়েছে, আবার এগুলো ফ্রিজ থেকে নামিয়ে নেব। আলু চপ আর ডাল, টমেটো, বেগুন, শসা এগুলো আমি আর ভাবি কাটাকুটা করতেছি সালাতের জন্য। তো এদিকে ভাবি বেসন টেসন রেডি করতেছে, পেঁয়াজের জন্য এগুলো রেডি করতেছে। আর এদিকে পেঁয়াজও বানানো হয়ে গেছে। এখন আলু চপ বানাইতেছে, আলু চপগুলো বেসনের মধ্যে দিয়ে আবার ভাজি করবে। তো দেখেন আমরা কিভাবে করি, আমাদের সবগুলাই ঘরের মধ্যে তৈরি হয়। প্রায় 15 জনের খাবার ঘরের মধ্যে তৈরি হয়, আমরা বাইরে থেকে কিছুই খাই না। তো প্রতিদিন এভাবে চলে আমাদের ঘরের খাবার, ঘরের মধ্যে তৈরি। সকাল থেকে এগুলা সব কিছু রেডি করতে হয়। সকালে ডাল বাটা থেকে, এখন ব্লেন্ডার করে ফেলে ডাল, আর আগে ডাল বাটা লাগতো, এখন আর ডাল বাটতে হয় না, ব্লেন্ডার করে ফেলে। তো এখন একটু কষ্ট কমে গেছে, সব সময় ডাল বাটা লাগতো। বেগুনি দিছে চুলায়, বেগুনাগুলা বড় বড় হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে, ফুলছে। ফুলো ফুলো হয়েছে বেগুনিগুলা। তো দেখেন সব কিছু বানানো হয়ে গেছে। এখানে পেঁয়াজ বেগুনি এগুলা শরবত বানাইতেছে নিপু ভাবিয়ে। এখানে বুট ভাজি, তারপরে সালাদ, এগুলা টেবিলে রাখি দিছি সব কিছু রেডি করে। কাঁচা বুটের জন্য এগুলো ধুয়ে রেখে দিছি, আর এখানে তেঁতুল কাঁচা বুটে দিতেন দেওয়ার জন্য। ইফতারের সময় প্রায় হয়ে আসছে, তো সব কিছু রেডি করতেছে, প্লেটে প্লেটে সব কিছু সাজাইতেছে। তো সবাই আলাদা আলাদাভাবে খাবে প্লেটে প্লেটে, তাই দিয়ে দিতেছে ভাবিয়ে এগুলা সব কিছু। তো দেখেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি শরবত রেডি করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।